বার্সা সমর্থকরা কি অবস্থা তোমাদের আজকে? কালকে তো বার্সেলোনা পয়েন্ট ড্রপ করছে রিয়াল সোসিয়েদার সাথে, রিয়াল সোসিয়েদার মাঠে। তো উইদাউট রাফিনিয়া ছাড়া বার্সা কিরকম সেটা তোমরা টের পাইছো যারা বার্সা ফ্যান আসো। তো লা লিগাতে এখন পর্যন্ত অর্ধেক সিজন শেষে পয়েন্ট টেবিলের মোটামুটি একটা অবস্থা আসছে, ইদানিং মানে রিয়াল বার্সা একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে, এটা আসলে এখন বলাই যায়। তো এই দুই দল ছাড়া এখন পর্যন্ত ভিয়ারিয়াল আর এটিএম এই দুই দল শীর্ষ 4 থেকে ইউসিএল কোয়ালিফাই করা ছাড়া এদের কিছু করার আছে বলে মনে হয় না, কারণ তারা শেষ পর্যন্ত লা লিগা টাইটেল রেসে থাকতে পারবে না, এমনকি জিতবে না। বলাই যায় যে রিয়াল বা বার্সেলোনা এই দুই দল থেকে লা লিগা তারা দুই দলের মধ্যে যে কোনো একটা দল জিতবে আর কি। তাই বলাই যায় যে লা লিগা ফ্লিকের বার্সা টানা দ্বিতীয়বারের মতো যদি না হয়, রিয়াল মাদ্রিদ লা লিগা পুনরুদ্ধার করে ঘরে তুলবে। প্রথম এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদ 3 পয়েন্টের লিডে ছিল বার্সার থেকে, তারপর ক্লাসিকো জিতে 6 পয়েন্টের একটা শক্ত অবস্থান তৈরি করে মাদ্রিদ। তো কিন্তু শেষমেশ প্লেয়ারদের ইনজুরি, অফ ফ্রম ড্রেসিং রুম কন্ট্রোল, এর বাইরে সাবির টেকটিক্স, তারপর স্যাক, সব কিছু মিলিয়ে রিয়ালের ভেতর নানা রকম সমস্যা সৃষ্টি হয় এবং এর ইফেক্ট মাঠেও দেখা যায়, আমরা যা দেখতে পাই। যার কারণে রিয়াল মাদ্রিদ করতে থাকে লা লিগায় একের পর এক পয়েন্ট লুজ। দ্বিতীয় ডিভিশনের ক্লাব আলবেসাদের সাথেও কোপা দেল রে থেকে বাদ পড়ে, যারা কিনা লা লিগায় রেলিগেশন জোনে আছে, এবং বার্সার সাথে সুপার কাপের ফাইনাল হার তো আছেই। মোটামুটি একটা হজবরল অবস্থা। বার্সার অবস্থা ঠিক উল্টো, ক্লাসিকোর হারার পর থেকে এমনভাবে তারা ঘুরে দাঁড়ায় যে তারা সব কম্পিটিশন মিলিয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারে নাই। চিন্তা করছেন, এর মধ্যে ছিল একটা ফাইনালও, সুপার কাপের যে ফাইনালটা আছে, তারা 10 ম্যাচ আনবিটেন রেকর্ড করছে তারা। সাথে লিগে বার্সার 4 পয়েন্টের লিড ছিল অসাধারণ। আমি বারবার বলি, হাইলাইন ডিফেন্স যদি ফ্লিক এইভাবে কন্টিনিউ করে তাহলে সে ইউরোপের বড় কোনো শিরোপা জিততে পারবে না। যদি ইউসিএল এর মতন শিরোপা হয় সেটা তো অবশ্যই না, যেটা বার্সেলোনা 10 বছর আগে জিতেছিল। চিন্তা করছেন, 10 বছর আগে বার্সেলোনা ইউসিএল ট্রফি জিতছে। মেসি যাওয়ার পর থেকে বা নেইমার যাওয়ার পর থেকে 2015 সালের পর থেকে বার্সেলোনা এখন পর্যন্ত কোনো ইউসিএল ট্রফি জিততে পারে নাই। বার্সার এখন আনবিটেন রান শেষ হয়েছে লা লিগায়। রিয়াল সোসিয়েদাদের সাথে সুলার তো লাল কার্ড দেখছে, লাস্ট 10 জনের প্লেয়ার নিয়েও রিয়াল সোসিয়েদাদ যে ফাইটটা দিছে ম্যাচে, ঠিক ছিল, এটা আসলে অসম্ভব রকমের ফাইট দিছে রিয়াল সোসিয়েদাদ। এই ম্যাচ রিয়াল মাদ্রিদকে জানান দিল লা লিগা এখনো শেষ হয়ে যায়নি। আলভারোর সামনে এটাই শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার রিয়াল মাদ্রিদের হয়ে, যে তিনি কেন রিয়াল মাদ্রিদে আসছেন বা পাপা পেরেস তাকে কেন বিশ্বাস করছেন। তবে শেষমেশ একটা কথাই আবারও বলতে হয়, রাফিনিয়া ছাড়া বার্সেলোনা অ্যাটাক লবণ ছাড়া তরকারির মতো। এটা আসলে সত্যি, এটা স্বীকার করলে সত্যি, স্বীকার না করলে সত্যি সে একজন আন্ডাররেটেড ফুটবলার কইতেই ব্রাজিলের। তো এই ছিল আজকে ডিসকাস। তো কেমন লাগলো ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবেন, আর লা লিগার পয়েন্ট টেবিলে এবার লা লিগা কে জিতবে সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, মোস্ট ওয়েলকাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। বিস্কা বার্সা, হালা মাদ্রিদ।